ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের নতুন একটি লেসনে। আজকের লেসনে আমরা ই-কমার্সের যে প্রোডাক্ট আপলোড এই সম্পর্কে বিস্তারিত দেখব এবং কত ধরনের প্রোডাক্ট আছে কিভাবে আপলোড করা যায় সবই আমরা আজকে দেখব। তো ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ড থেকে আমরা প্রথমে আমাদের সাইটটা নতুন ট্যাবে ভিউ করব। ভিজিট সাইট না, ভিজিট স্টোর। ঠিক আছে, মানে এটা হলো আমাদের স্টোর। আমরা এই যে প্রোডাক্টগুলো আপলোড করব ওইটা আমার এই পেজে থাকবে সব। দেখেন এখানে বর্তমানে নোটিশ আছে নো প্রোডাক্ট ওয়ার ফাউন্ড ম্যাচিং ইউর সিলেকশন, মানে আমার সব পেজে কিন্তু বর্তমানে কোনো প্রোডাক্ট নেই। তো আমি কিছু প্রোডাক্ট রিসার্চ করেছি। এখানে আপনার সিম্পল প্রোডাক্ট, তারপরে আছে আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট, মানে যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলোরই ইনফরমেশন ক্লায়েন্ট আপনাকে যেভাবে দিবে আমি সেভাবে একটা রেডি করে টিএক্সটি ফাইল করেছি। এটা আপনাদের রিসোর্স ফোল্ডারে দেওয়া থাকবে। তো প্রোডাক্টের জন্য প্রথমে আমাদের ক্যাটাগরি দরকার হবে। আমরা প্রথমে ক্যাটাগরি তৈরি করতেও পারি অথবা প্রোডাক্ট আপলোডের সময় আমরা ক্যাটাগরি তৈরি করতে পারি। তো এখান থেকে প্রোডাক্টে যদি যাই, অল প্রোডাক্টসে, এখানে আমার কোনো প্রোডাক্ট নেই। ওকে, প্রোডাক্ট অ্যাড করতে হলে আমি এই যে প্রোডাক্ট থেকে একটা অপশন আছে অ্যাড নিউ প্রোডাক্ট, এইটাই যাব। আমার প্রথম প্রোডাক্টটা আমি এখানে আপলোড করব। প্রথমেই আমি দিব প্রোডাক্টের টাইটেল, তারপরে দিব প্রোডাক্টের ডেসক্রিপশন। এখানে টোটাল দুইটা ডেসক্রিপশন। যেখানে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা আছে এটা হলো আমার লং ডেসক্রিপশন, আর নিচের দিকে একটা আছে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। আমাদের দুইটাই দিতে হবে। তো আমরা লাইভে দেখব যে কিভাবে এটা দিতে হয়। প্রথমে আমি সিম্পল প্রোডাক্টে আসি। সিম্পল প্রোডাক্ট জিনিসটাকে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন যে প্রোডাক্ট ডেটা সিম্পল প্রোডাক্ট দেওয়া আছে। জেনারেলি মার্কেট প্লেসে আপনারা যতগুলো কাজ পাবেন প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে তার মধ্যে 80% থাকবে সিম্পল প্রোডাক্ট। সো এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করবেন। তো প্রথমে আমি সিম্পল প্রোডাক্টে একটা প্রোডাক্ট আপলোড করব। এখানে আমি টাইটেলটা আছে, টাইটেলটা নিলাম, এটা আমি কপি করি। তারপর প্রোডাক্ট যে টাইটেল আছে আমি এখানে দিয়ে দিলাম প্রোডাক্ট নেম, এটা হলো আমার টাইটেল। তারপরে আমার প্রোডাক্ট ডেসক্রিপশন, এটা হলো লং ডেসক্রিপশন। এই যে আমার লং ডেসক্রিপশন লেখা আছে, আমি লং ডেসক্রিপশনটা এখানে নিয়ে নিই, এটাও আমি কপি করি। তারপর লং ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দিলাম। ওকে, তারপরে আমরা শর্ট ডেসক্রিপশনটাও নিয়ে আসি। এখানে শর্ট ডেসক্রিপশন কপি, দেন শর্ট ডেসক্রিপশনটা লাস্টে দিয়ে দিব। এটা হলো শর্ট আকারে দেখবে সবাই, পরবর্তীতে প্রোডাক্ট পেজ থেকে নিচের দিকে তা এটা বড় আকারে শো করবে। তারপরে এইখানে আসি প্রোডাক্ট ডেটা। এখানে কি কি আছে? সিম্পল, গ্রুপেড, এক্সটার্নাল অ্যাফিলিয়েট আর ভেরিয়েবল প্রোডাক্ট। তো আমরা সিম্পল প্রোডাক্টটা এখন দেখব। এখান থেকে ভার্চুয়াল কিংবা ডাউনলোডেবল এখানে কেউ ক্লিক করবেন না। এখানে প্রথমে জেনারেল অপশনে প্রাইস দেওয়ার অপশন দুইটা, একটা হলো রেগুলার প্রাইস আর একটা হলো সেল প্রাইস। আপনি যদি কোনো প্রোডাক্টে ডিসকাউন্ট দিতে চান সেই ক্ষেত্রে আপনার রেগুলার প্রাইসে একটা দিবেন যেটা আপনার প্রোডাক্টের মেইন প্রাইস, আর যে প্রাইসে আপনি এখন সেল করবেন ওইটা দিবেন আপনার সেল প্রাইস। ওকে, তারপরে আমরা কি করব, এখান থেকে রেগুলার প্রাইস দেখি কত দেওয়া আছে। আদার্স ইনফরমেশন, এসকেইউ, স্টক কিপিং ইউনিট। আমরা আগে প্রাইসিংটা দেই 1,30,000 টাকা। ওকে, এইখানে আমি দিব 1,30,000 টাকা। এটা হলো আমার প্রাইস, ঠিক আছে। আর সেল প্রাইস নান, অর্থাৎ এটা কোনো ডিসকাউন্ট থাকবে না। যদি ডিসকাউন্ট থাকতো ওইটা আমি সেল প্রাইসে লিখতাম, যেহেতু ডিসকাউন্ট নেই এটা আমি এখানে ব্ল্যাঙ্ক রাখছি। তারপর এটা ট্যাক্স হবে কি না, না এটা কোনো ট্যাক্স হবে না, নান। দেন ট্যাক্স ক্লাস, আমি যেহেতু ট্যাক্স স্ট্যাটাস নাম দিয়েছি আমার ট্যাক্স ক্লাস এখানে দিতে হবে না। তারপরে জেনারেল তো আমার চলে গেল, চলে আসি ইনভেন্টরিতে। এখানে একটা আছে এসকেইউ, এর মানে স্টক কিপিং ইউনিট। আপনার যে শপ ম্যানেজার কিংবা আপনি নিজেই যদি কোনো প্রোডাক্ট সোর্সিং করেন, যেমন ধরেন আপনার একটা ফোন আছে, এই ফোনের বিভিন্ন কালার ভেরিয়েন্ট আছে, আপনি প্রত্যেকটা নির্দিষ্ট একটা ইউনিটে এক্সেল শিটে সংরক্ষণ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার সুবিধা হবে কি, ওই শর্ট যে এসকে ইউটা এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা আপনার কোনটা নির্দেশ করছে। তো এইখানে এক্সকিউ অলরেডি দেওয়া আছে, আমি জাস্ট এসকিউটা কপি করে নিয়ে যাই, কপি। তারপর আমি এসকিউতে এটা পেস্ট করে দিব। তারপরে জিটিন, ইউপিসিইএন আর ইএসবিএন এগুলো আমরা কিছু দিব না। দেন এখানে স্টক ম্যানেজমেন্ট, যে কাস্টমার আপনার স্টক দেখতে পারবে কিনা আপনি দেন। এটা স্টক ম্যানেজমেন্ট দেওয়ার পর এখানে আপনি কয়টা, মানে বর্তমানে আপনার স্টকে কয়টা এই প্রোডাক্ট আছে আপনি অতগুলো দিয়ে দেন। আমি দিলাম, এনে আমার 100টা প্রোডাক্ট আছে, অলরেডি আমার স্টকে 100 প্রোডাক্ট। এরপর যে অপশনটা অ্যালাউ ব্যাক অর্ডার্স, অর্থাৎ আমার যে প্রোডাক্টটা আছে এটা যদি কোনো কারণে স্টকটা শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে কি অর্ডার করতে পারবে কিনা।
আমি যদি বলি যে অ্যালাউ বাট নোটিফাই কাস্টমার, মানে আমার এটা অ্যালাউ থাকবে, কিন্তু কাস্টমারকে মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে এটা আমার স্টকে নেই, আমি পরবর্তীতে স্টকে আসলে আপনাকে দিব। আর যদি অ্যালাউ দিয়ে দেই তাহলে কোনো রকম নোটিশ ছাড়াই, কোনো রকম ইমেল ছাড়াই কাস্টমার অর্ডার করতে পারবে। তারপরে লো স্টক থ্রেশহোল্ড, এর মানে আমার এই স্টকটা কত দিলে আমার কাছে ই কমার্স থেকে একটা মেল পাঠাবে যে আপনার স্টক শেষের দিকে। আমি বলে দিলাম এখানে 5টা। আমার স্টক যখন 5টায় নেমে আসবে তখন ই কমার্স থেকে আমাকে একটা ইমেল করবে যে আমার এই SKU এর যে প্রোডাক্টটা আছে এইটা স্টক মাত্র 5টা আছে। সেই ক্ষেত্রে আমি কি করব, এই প্রোডাক্টটা আমি নতুন করে উঠাবো। তারপরে আসি শিপিং অপশনে, এখানে আমার কোনো কাজ নেই। এটার ওয়েট দিব, আমি ওয়েট দিতে পারি যে এটার ওয়েট কত কেজি, ডাইমেনশন, লেন্থ, উইথ, হাইট এগুলো আমি দিতে পারি। আর শিপিং ক্লাস, এখানে কোনো শিপিং ক্লাস অ্যাড করব না, ওটা কাস্টমার যখন তার অ্যাড্রেস দিবে অটোমেটিক বসে যাবে। তারপরে এখানে লিঙ্কেড প্রোডাক্টসে যদি আসি, একটা আছে আপসেল, একটা হলো ক্রস সেল। আপসেল মূলত প্রোডাক্ট পেজে দেখাবে, ক্রস সেল চেকআউট পেজে দেখাবে। ওকে, এইটায় আমরা যখন অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করব তখন এগুলো দেখতে পারবো। আর নিচের দিকে যা আছে অ্যাডভান্স অ্যাট্রিবিউটস, এগুলো আমার সিম্পল প্রোডাক্টের ক্ষেত্রে দরকার নেই। তারপর শর্ট ডেসক্রিপশন তো আমি দিলাম। ওকে, তারপর ডান দিকে প্রথমে আসি প্রোডাক্টের ইমেজ। আপনার প্রোডাক্টের একটা মেইন ইমেজ থাকবে, এটা আমার কি একটা ল্যাপটপ। ওকে, আমি একটা ল্যাপটপের ইমেজ আপলোড করব এখন। এটা হলো আমার সিম্পল ফিচার ইমেজ, এটা দিলাম। তারপর সেট প্রোডাক্ট ইমেজ দিয়ে দিলাম। এটা হলো আমার প্রোডাক্টের মেইন ইমেজ। আর নিচের দিকে আমরা গ্যালারি ইমেজ তৈরি করব। এখান থেকে গ্যালারি ইমেজ আপনি মাল্টিপল নিতে পারবেন, কিন্তু ফিচারিং ইমেজ একটাই থাকবে। আমি এখান থেকে 3টে ইমেজ একসাথে সিলেক্ট করব। এইটা না, এটা তো নিয়েছি। এই 3টা আমি সিলেক্ট করলাম, এরপর ওপেন দিয়ে দিলাম। ওকে, আমার গ্যালারি ইমেজ মাল্টিপল হইতে পারে, একটু গ্যালারি দিয়ে দিব। আমার গ্যালারিতে আপলোড হয়ে গেছে। এরপর ক্যাটাগরি তৈরি করতে হবে। আমি কিন্তু ব্যাকএন্ড থেকে ক্যাটাগরি তৈরি করিনি। আমাদের পোস্টে যেরকম ক্যাটাগরি থাকে এখানেও ক্যাটাগরি থাকবে। তারপর এটার ক্যাটাগরি দেওয়া আছে ল্যাপটপ। ওকে, আমি এখানে ক্যাটাগরি অ্যাড নিউ ক্যাটাগরিতে যাব। এখানে লিখব ল্যাপটপ, এন্টার করে দিব। এটা ল্যাপটপ ক্যাটাগরিতে থাকবে। তারপরে আসি প্রোডাক্ট ট্যাগ। আমরা যেরকম পোস্টের সময় ট্যাগ ইউজ করি, আমার ওয়েবসাইটে সার্চ করে যেন পাই, এখানেও এরকম আপনি ট্যাগ ইউজ করতে পারবেন। দেখি কি কি আছে। এইচপি প্যাভিলিয়ন, এই একটা, এখানে 3টা দিয়ে দিয়েছি কপি। তারপর আছে এইচপি ল্যাপটপ, উইন্ডোজ ল্যাপটপ। ওকে, আমি প্রথমে ওই ট্যাগটা দিই, তারপরে একটা দিব এইচপি ল্যাপটপ, দিয়ে এন্টার করে দিব, এবং একটা উইন্ডোজ ল্যাপটপ দিয়ে দিব, এন্টার। ওকে, আমার 3টা ট্যাগ দেওয়া হলো। এবার ব্র্যান্ড। ব্র্যান্ড কি জন্য থাকে, যে আপনি যদি কোনো নির্দিষ্ট ব্র্যান্ড ফিল্টারিং এর সময় এটা একটু সুবিধা হয় যে আপনি এটা এইচপি ব্র্যান্ডের অ্যাড নিউ ব্র্যান্ড দিয়ে দেন, আপনি এখানে দিয়ে দেন এইচপি, তারপর এন্টার করে দেন। যদি ব্র্যান্ড থাকে, আপনি যদি টি শার্ট সেল করেন বা থিম প্লাগইন সেল করেন, সেই ক্ষেত্রে তো কোনো ব্র্যান্ড থাকে না। এখন যেহেতু আমি ল্যাপটপ সেল করতেছি, ল্যাপটপের আমি একটা ব্র্যান্ড দিয়ে দিলাম যে এটা এইচপি ব্র্যান্ড। তারপর এখানে আমার মোটামুটি সব দেওয়াই শেষ। জেনারেল ট্যাবে আসি, এটার সব কিছু ওকে। তারপরে এই যে এখানে যে পাবলিশড অপশনটা আছে, এটা আমি পাবলিশড করে দিব। ওকে, হয়েছে। এবার যে আমার সব পেজটা আছে, এটাকে যদি একবার রিলোড দিই, দেখেন আমার প্রোডাক্টটা শো করছে। ওকে, তো এইটা আমার মানে আর্কাইভ প্রোডাক্ট। এখানে যদি আমি এই টাইটেলের মধ্যে ক্লিক করি, এটা আমি সিঙ্গেলভাবে দেখতে পারবো। দেখেন, এটা হলো আমার মেইন ইমেজ, ফিচারিং ইমেজ, দেন এখানে আমার গ্যালারি ইমেজগুলো আছে। তারপর এইখানে শর্ট ডেসক্রিপশনটা শো করছে, এখানে টাইটেল, এখানে প্রাইস, এখানে দেখাচ্ছে যে অলরেডি 100টা স্টকে আছে। ঠিক আছে, তারপরে এই যে SKU শো করেছে, ক্যাটাগরি এটা ল্যাপটপ ক্যাটাগরি, ট্যাগসগুলো এখানে শো করছে, এবং এটা এইচপি ব্র্যান্ড। আর এখানে এটার লং ডেসক্রিপশন আছে। তারপর এই প্রোডাক্টটা কিনে কেউ যদি এটার রেটিং দেয় তখন এই রিভিউসে থাকবে। ওকে, ওকে, এবার আমি আমার সব পেজে আবার ফিরে যাই। তারপর আমার প্রোডাক্ট এখন বর্তমানে একটা আছে। আমরা সিম্পল প্রোডাক্ট দেখলাম, এবার আমরা ভেরিয়েবল প্রোডাক্ট দেখব। অ্যাড নিউ প্রোডাক্টে চলে যাই। অ্যাড নিউ প্রোডাক্টে আমার সেম, মানে আপনি সিম্পল প্রোডাক্টে যেটা রাখবেন, ভেরিয়েবল প্রোডাক্টে ওই রকমই কিছু একটা রাখতে হবে। এখন আমি আইফোনের একটা প্রোডাক্ট আপলোড করব। জাস্ট আমি টাইটেলটা প্রথমে নিলাম, আমার প্রথমে তো টাইটেল দিতে হবে, আমি টাইটেলটা সিলেক্ট করে দিলাম। তারপর আমার লং ডেসক্রিপশনটা নিতে হবে, আমি লং ডেসক্রিপশনটা নিয়ে নিই, কপি, এবং এটা আমি লং ডেসক্রিপশনে পেস্ট করে দিলাম।
পরবর্তীতে আমি কি করব, এখান থেকে আমাদের যে শর্ট ডেসক্রিপশনটা আছে আমি ওইটাও কপি করে নিয়ে যাই। তারপর এটা আমি শর্ট ডেসক্রিপশনে পেস্ট করে দিব। এবার আদার ইনফরমেশনে যাই, যে দেখেন এসকিউ কতগুলো দেওয়া আছে, ভেরিয়েবল প্রোডাক্ট, এই কারণে অনেকগুলো এসকিউ। আর এটার প্রাইস জেনারেল প্রাইস প্লাস সেল প্রাইস, মানে এটার মধ্যে ডিসকাউন্ট আছে এবং কি ট্যাগও আছে। ওকে ফাইন, আমি প্রথমে এটার প্রাইসটা আপনি ভেরিয়েন্ট অনুযায়ী আলাদা করতে পারেন। যেহেতু এখানে আমি অ্যাড করি নাই, আপনি ইচ্ছা করলে ভেরিয়েন্ট অনুযায়ী আলাদা করতে পারবেন। আমি আগে এটার এসকিউটা নিয়ে নিই। তারপর একটু নিচের দিকে আসার পর এখানে যে সিম্পল প্রোডাক্ট আছে, এখানে লাস্টে যে একটা অপশন আছে ভেরিয়েবল প্রোডাক্ট, আপনি এটাই ক্লিক করেন। তারপর আপনার অ্যাট্রিবিউট দিতে হবে, গট ইট দিয়ে দেন। তারপর ভেরিয়েবল প্রোডাক্ট আপনি কি ট্যাক্সেবল রাখবেন, এটা আমি নাম দিব যে আমার কোনো ট্যাক্স নিব না। তারপরে ইনভেন্টরিতে আসেন, আপনার এটা এসকেইউ মানে স্টক কিপিং ইউনিট দিতে হবে, প্রত্যেকটা ভেরিয়েন্টের জন্য আলাদা। আমি এখানে দিলাম যে টোটালে এইটা হলো আমার মেইন। তারপরে আমরা এখানে অ্যাট্রিবিউটসে যাব। এখানে আমার প্রোডাক্টের জন্য অ্যাট্রিবিউট তৈরি করতে হবে। দেন এইখানে প্রথমে আমি নিব কালার, যে আপনি কালারের একটা অ্যাট্রিবিউট তৈরি করলেন, যে আপনার ফোনটা যে নিবে উনি কালার সিলেক্ট করতে পারবে। দেন এইখানে দেওয়ার সিস্টেমটা হলো আপনি কি কি কালার দিবেন। আমি দেখি যে আমার কি কি ইমেজ আছে, আমার আছে রেড, ব্ল্যাক এবং ব্লু। ওকে ফাইন। তো আপনি প্রথমে একটা কালার লিখবেন, রেড। রেড দিলেন, এটা হবে কোটেশনে, ডাবল কোটেশনে। আমি একটু জুম ইন করি, আপনাদের বুঝতে সুবিধা হবে। রেড দিলেন, একটা স্পেস, তারপর দিবেন একটা পাইপ। এটাকে আমি পাইপ বলেই চিনি, আপনারা যেটা বলেন আর কি। তারপরে আরেকটা ডাবল কোটেশন, দেন এইখানে দিলেন ব্ল্যাক, তারপর ডাবল কোটেশন, আবার একটা যদি আরও থাকে পাইপ, আরেকটা ছিল আমার ব্লু কালার, ডাবল কোটেশন, ব্লু। তারপর এটা আরেকটা কোটেশন দিয়ে আটকিয়ে দিব। ওকে, তারপর সেভ অ্যাট্রিবিউটস দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমার কিন্তু একটা অ্যাট্রিবিউটস তৈরি হয়ে গেল। এটা হলো আমার কালারের মধ্যে। এখন আমি নতুন আরেকটা নিব, অ্যাড নিউ। এইখানে আমি কি দিব, এটা হবে আমার স্টোরেজ। এখানে আপনি দিলেন যে 128 জিবি, ডাবল কোটেশন, আগে একটা দেওয়া হয় নাই, একটা স্পেস, পাইপ, আবার ডাবল কোটেশন, দেন এইখানে দিলেন 256 জিবি, ডাবল কোটেশন। তারপরে আপনি আরেকটা ভেরিয়েন্ট অ্যাড করবেন, 512 জিবি, ডাবল কোটেশন। আপনার মনে হলো যে জাস্ট এই তিনটা ভেরিয়েন্ট আপনার কাছে থাকবে। তারপর সেভ অ্যাট্রিবিউটস দিয়ে দিবেন। আপনি এখানে অনেক কিছু এভাবে করতে পারবেন, মানে একই প্রোডাক্টের বিভিন্ন ধরনের ভেরিয়েশন থাকবে। আমার দুইটা হলো, একটা হলো কালার, আরেকটা হলো স্টোরেজ, দুইটা অ্যাট্রিবিউট। আপনি যদি চান শুধু কালার দিবেন, যখন আপনি টি শার্ট, পাঞ্জাবি এগুলো সেল করবেন, ওইটা আপনি একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে পারবেন। এরপর ভেরিয়েশনে আসেন। তারপর অ্যাড ম্যানুয়ালি একটা অপশন আছে, আমি ম্যানুয়ালি দিব না, বিকজ আমার প্রত্যেকটার জন্য ভ্যারিয়েশন ক্রিয়েট করতে হবে। আপনি যদি ম্যানুয়ালি করেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করতে হবে। কীরকম, যে আপনার ব্ল্যাক কালারের 128 জিবি ভেরিয়েন্টের প্রাইস কত, তারপরে আপনার রেড কালারের 256 ভেরিয়েন্ট কত, এত কিছু না করলে আপনি জেনারেট ভেরিয়েশন যে অপশনটা আছে এটাই ক্লিক করেন, তারপর ওকে দিয়ে দেন। অটোমেটিক আপনার এখানে ভেরিয়েশন তৈরি হবে। 9টা ভেরিয়েশন তৈরি হয়েছে দেখেন। একটা হলো আমার রেডের 128 জিবি, রেডের 256 জিবি, রেডের 512 জিবি, ব্ল্যাকের 3টা, ব্লুর 3টা, মানে আমার ডাবল ডাবল অ্যাট্রিবিউট তৈরি হয়েছে। যে আপনার কালারের জন্য একটা তৈরি হয়েছে, স্টোরেজের জন্য আরেকটা তৈরি হয়েছে। এখন আপনার এগুলো এডিট করতে হবে। রেডের 128 জিবি এডিট, দেন এখানে আপনি ইমেজ আপলোড করবেন। আপলোড, আমি রেড কালারটা নেই, ওপেন, দেন সেট ভেরিয়েশন ইমেজ। এটার আপনি একটা এসকে ইউ দিবেন, এগুলো ক্লায়েন্ট দিবে। আমি দিলাম যে রেড 1। তারপর এখান থেকে আমরা কি করব, রেগুলার প্রাইস সাপোজ 1 লাখ টাকা, আপনি বিক্রি করবেন 90,000 টাকা। স্টক আমার স্টকে আছে, ইন স্টক, আউট অফ স্টক, অন ব্যাক অর্ডার, এটা বর্তমানে স্টকে আছে। তারপর উইথ কেজি আপনি যদি ডাইমেনশন দিতে চান দিবেন। শিপিং ক্লাস সেম অ্যাজ প্যারেন্ট, ট্যাক্স ক্লাস সেম অ্যাজ প্যারেন্ট, অথবা আপনি এখান থেকে রিডিউস করতে পারেন, সমস্যা নেই। তারপর এটা ডেসক্রিপশন আলাদাভাবে দিতে চাইলে আপনি এখানে দিতে পারবেন। ঠিক আছে,
এর পরবর্তী যেটা আছে আমার রেড 256 জিবি, আগেরটার দাম দিয়েছিলাম 1,90,000, পরেরটা একটু কমবে, পরেরটা আরও বাড়বে, স্টোরেজ বেশি। এইটা আমি এডিটে ক্লিক করব, দেন ইমেজ আমি ওই ইমেজটাই দিয়ে দিব। তারপর এটার এসকিউ আমি দিলাম রেড 2। তারপরে এটার ভেরিয়েশন প্রাইস আমি কত দিব, রেগুলার প্রাইস 1,10,000, আর আমি বিক্রি করব 1,00,000 টাকায়। তারপর এটার আর কিছু দিব না, চলে যাব রেডের 512 জিবিতে, এই ইমেজটাই দিয়ে দিব। এটার এসকিউ রেড 3। তারপরে এটার প্রাইস দিব রেগুলার 1,20,000, বিক্রি করব 1,10,000। তারপর এটাও স্টকে থাকবে। দেন এইখান থেকে আমার রেড কালারের ভেরিয়েশন কমপ্লিট, আমি যাব ব্ল্যাক কালার 128 জিবি। এটার প্রাইসটা আমি সেম রাখবো, শুধু ইমেজটা চেঞ্জ করব। আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, আমি ব্ল্যাক কালারটা আপলোড করি, ওপেন, দেন সেট ভেরিয়েশন ইমেজ দিয়ে দিব। দেন এটার এসকেও দিব আমি ব্ল্যাক, অথবা BL1 দিয়ে দিই, শর্টকাট BL1। এটার প্রাইস আগের মতো 1,00,000, বিক্রি করব 90,000। তারপর এইখানে আর কিছু করব না, আমি চলে যাব ব্ল্যাক 256 জিবি ভেরিয়েন্টে, এইখানে ইমেজ ব্ল্যাক কালার ওইটাই দিয়ে দিব। তারপর সেল প্রাইস 1,10,000, এটা হলো আমার রেগুলার প্রাইস, আর এখন সেল প্রাইস থাকবে 1,00,000 টাকা। তারপরে যাব ব্ল্যাকের 512 জিবি ভেরিয়েন্টে, এইটাও আমি ব্ল্যাক কালারের এই ইমেজটা আপলোড করে দিব। দেন এটার এসকিউ BL2 দিয়ে দিই। দেন এইখান থেকে ভেরিয়েশন প্রাইস, এটা কোনটা আমার, 512 জিবি হাই প্রাইস 1,20,000, আর বিক্রি করব 1,10,000-এ। তারপর এটাও আমার স্টকে আছে। এরপর আমি ব্লু কালারে চলে যাব, 128 জিবি ভেরিয়েন্ট, এডিট। এবার আমার ব্লু কালার ইমেজটা আপলোড করতে হবে, ব্লু স্কাই কালার মূলত। তারপরে দিয়ে দিব সেট ভেরিয়েশন ইমেজ। দেন এটার এসকেও দিলাম, এটা BL দিলে তো ব্ল্যাক আর ব্লু একরকম হয়ে গেল, আমি স্কাই দিই বা SK1 দিয়ে দিই। তারপর 128 জিবি ভেরিয়েশন প্রাইস কত, 1,00,000, 1,00,000 টাকা। এটা বিক্রি করব কত, 90,000 টাকা। দেন এইখান থেকে আর কিছু করব না, ইমেজ তো আমার নেওয়াই হয়েছেই। তারপরে আসি আমার 128 জিবি তো হলো, এবার 256 জিবিতে যাই, এডিট। এবার আমার ব্লু কালার ইমেজটা দিয়ে দিব, সেট ভেরিয়েশন ইমেজ, এটার SKU SK2। তারপর এটার প্রাইস আমি দিব 1,10,000, এটা আমি বিক্রি করব 1,00,000 টাকায়। এবং এখানে বাকি সব ওকে। তারপরে আসি আমার ব্লু কালারের 512 জিবি ভেরিয়েন্ট, এটা এডিট দিব। দেন এইখানে আমি আবার স্কাই কালারটা দিয়ে দিব, SKU আমি দিয়ে দেই SK3। দেন এখান থেকে ভেরিয়েশন প্রাইস 1,20,000, আর আমি বিক্রি করব 1,10,000। তারপর আর কিছু দিব না, এখান থেকে জাস্ট সেভ অ্যাট্রিবিউটস দিয়ে দিব। ওকে, হইল। এখন আমার সব ভেরিয়েশনের প্রাইসিং প্লাস ইমেজ বসানো শেষ। এবার ডান পাশে আসি, যে আমার ক্যাটাগরি, এটা কি আছে ক্যাটাগরি দেখি, এটা হলো স্মার্টফোন ক্যাটাগরি। ফাইন, আমি এখানে স্মার্টফোন দিয়ে দিব, অ্যাড নিউ ক্যাটাগরি স্মার্টফোন দিয়ে এন্টার করে দিব, নতুন একটা ক্যাটাগরি এখানে তৈরি হবে। তারপর এখানে ট্যাগ আমি দিব আইফোন, তারপর দিব স্মার্টফোন, আর কিছু দিলাম না। এবারে ব্র্যান্ডে আমি কি করব, অ্যাড নিউ ব্র্যান্ড, এটা হলো আইফোন ব্র্যান্ড বা অ্যাপল ব্র্যান্ড দিয়ে দিই, এন্টার। আমার ট্যাগ, ব্র্যান্ড এবং ক্যাটাগরি দেওয়া কমপ্লিট। এবার আমি প্রোডাক্ট ইমেজ সিলেক্ট করব, আপলোড ফাইলস, এইটা হলো আমার প্রোডাক্ট ভেরিয়েবলের ফিচার, ওপেন, সেট প্রোডাক্ট ইমেজ। তারপর এখান থেকে আমি গ্যালারি ইমেজ, প্রোডাক্ট গ্যালারি এটা দিয়ে দিব, আপলোড ফাইলস, আপলোড না, আমি এখান থেকে তিনটা সিলেক্ট করি,
কন্ট্রোল চেপে আমার 3টা সিলেক্ট করতে হবে। 3টা হইছে, তারপরে অ্যাড টু গ্যালারি। আমার গ্যালারি ইমেজ কমপ্লিট। আর কিছু দেওয়ার বাকি নেই, আমার সবই ওকে। এরপর যদি আমি অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে পারচেজ নোট, মানে আপনি কোনো নোট দিতে চাইলে নোট দিতে পারবেন, এবং কি আপনি রিভিউটা রাখতে চান কি না ওইটা এখানে দিতে পারবেন। তারপর জাস্ট একটা পাবলিশ করে দিব। এবার যদি আমার সব পেজে একটা রিলোড দেই, দেখেন এখানে নতুন একটা আসছে। এখানে এটার মধ্যে সেল লেখা চলে আসছে, কিন্তু এটার ডিজাইনটা যদিও ভালো লাগতেছে না। আমরা একটা কাজ করি, আমরা থিমের যে ডিফল্ট ডিজাইনটা আছে ওইটাকে একটু কাস্টমাইজ করি। দেন এইখানে আমার যে প্রোডাক্টের উইজেটটা আছে এটাকে সিলেক্ট করব। তারপর এটার ডিজাইন প্রথমটা না দিয়ে আমরা টাইপ 2 দিয়ে দিব। এবার যদি দেখি এখন মোটামুটি ভালো লাগছে। ঠিক আছে, তারপরে এখানে বাকি যে এলিমেন্টগুলো আছে কার্ডের অপশন, যেমন ইমেজটা আছে, ইমেজটা আপনি সিলেক্ট করেন। এখানে নির্দিষ্ট একটা সাইজ আছে, আপনি অরিজিনাল দিয়ে দেন, অরিজিনাল ইমেজ শো করবে এখানে। তারপরে ইমেজ সাইজ 500 দেওয়া আছে, হোভার ইফেক্ট নান, মানে এটা বর্তমানে কোনো হোভার ইফেক্ট নেই। আপনি যদি চান হোভারে আপনি এখানে জুম ইন দিবেন, তখন দেখি কি আসে। এই যে আপনি হোভারে জুম ইন একটা অপশন পেয়েছেন, ওকে ফাইন। আমার প্রোডাক্ট ইমেজের কাজ শেষ। তারপরে যদি টাইটেলের কিছু চেঞ্জ করতে চান, যে টাইটেলের টাইপোগ্রাফি, অ্যালাইনমেন্ট, লেফট আনবেন না সেন্টারে থাকবে, এটা করতে পারবেন। এরপর ট্যাক্সোনমি, তারপরে অ্যাড টু কার্ট অ্যান্ড প্রাইস লিস্ট, এটা আপনি এখান থেকে কালার কাস্টমাইজ করতে পারবেন, টাইপোগ্রাফি কাস্টমাইজ করতে পারবেন। কিছু দরকার নেই, আমি জাস্ট এটা বক্স আকারে নিয়ে আসলাম। ঠিক আছে, তারপরে যদি ডিজাইনে আসি, এটার প্রাইসিংয়ের ডিজাইন, ফন্টের ডিজাইন, ট্যাক্সোনমির ডিজাইন, ফন্টের কালার, বাটন টেক্সট কালার, কার্ড ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু হোয়াইট দেওয়া আছে ইনিশিয়ালি, কার্ডের শ্যাডো একটু কম আছে, আমরা একটু বাড়িয়ে দেবো, অ্যাডজাস্ট করি। দেন এখান থেকে একটু বাড়িয়ে দিই, এই যে দেখেন একটু শ্যাডো আসছে। তারপরে হরিজন্টাল অফসেট দিলাম, ভার্টিক্যালও একটু দিয়ে দিই, এখন একটু ভালো লাগছে। তারপরে আমরা জাস্ট এটাকে একটু উপর দিকে উঠি, পাবলিশ করে দিই। এরপর কাস্টমাইজারটা ক্লোজ করে দিই। এখন মোটামুটি ডিজাইন একটু ভালো লাগছে। দেখেন এটার উপরে সেল লেখা উঠছে, কি জন্য? এটার রেগুলার প্রাইস 1,10,000 টাকা, আর আপনি এটা বিক্রি করবেন 90,000 টাকা। মানে এখানে কিন্তু সিলেক্ট অপশন আসছে, এখানে কিন্তু অ্যাড টু কার্ট আছে, অর্থাৎ আমার এটার কোনো ভেরিয়েশন নেই, এটা একটা সিম্পল প্রোডাক্ট। এই জন্য এটা অ্যাড টু কার্ট করার অপশন আছে। এখানে অ্যাড টু কার্ট কেন নেই? বিকজ এটার মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট আছে, কালারে ভেরিয়েন্ট আছে, সাইজে, স্টোরেজে ভেরিয়েন্ট আছে। এইটা দেখতে হলে আমরা জাস্ট এটার মধ্যে আমরা একটা কাজ করি, এইটাকে একটা ট্যাবে ওপেন করি এবং এইটাকে আরেকটা ট্যাবে ওপেন করি। এইচপি প্যাভিলিয়ন, এটা কিন্তু আমার একটা সিম্পল প্রোডাক্ট ছিল, জাস্ট আমি একটা নিব না দুইটা নিব এখান থেকে সিলেক্ট করতে পারবো। আর পরে যেটা তৈরি করলাম অ্যাপল আইফোন, এখানে দেখেন আমার কালার কোন অপশনটা আমি নিব, আমি রেড কালার নিব। স্টোরেজ কত নিব? 128 জিবি নিব। দেন এখানে দামটা চলে আসছে। এখন আমি যদি 128 জিবি না নিয়ে 256 জিবি নেই, প্রাইসটা চেঞ্জ হচ্ছে। যদি আমি 256 জিবি না নিয়ে 512 জিবি নেই, প্রাইসটা আবার চেঞ্জ হচ্ছে। তারপর রেডের জায়গায় আমি ব্ল্যাক নিতে পারি, মানে কালারের কিন্তু প্রত্যেকটা প্রাইস আমরা সেম রাখছি। এটা হলো আপনার মেইন ইমেজ, এই যে মেইন ইমেজ। দেন এইখান থেকে আপনার এই যে গ্যালারি যে ইমেজগুলো আছে নির্দিষ্ট, মনে করেন যে আমি এখানে ব্ল্যাক সিলেক্ট করলাম, হ্যাঁ, রেড সিলেক্ট করলাম, এখানে রেড কালারটা শো করবে। আমি একটু জুম আউট করি, বেশি জুম হয়ে আছে। আমার এটা থাকবে ইনিশিয়ালি। তারপর এইখান থেকে আমি সব সোজ অপশনেই রাখি, মানে ইনিশিয়ালি কী অবস্থায় থাকবে, ফিচারিং ইমেজটা থাকবে এখানে। তারপরে আপনি কালার সিলেক্ট করেন এখানে রেড কালার, দেন ভেরিয়েন্ট সিলেক্ট করেন 256 জিবি, এখানে রেড কালার ইমেজটা শো করবে। আপনি যদি রেডের জায়গায় ব্ল্যাক শো করেন, এখানে ব্ল্যাক কালার ইমেজটা শো করবে। আবার যদি আপনি ব্ল্যাকের জায়গায় ব্লু দেন, এখানে ব্লু কালার ইমেজটা শো করবে। ওকে, এখানে ডেসক্রিপশন অ্যাডিশনাল ইনফরমেশনে কী কী আছে, যে এটার কী কী কালার আছে এবং কী কী স্টোরেজ আছে। বাট আমার যে সিম্পল প্রোডাক্টটা ছিল ওইটার মধ্যে শুধু ডেসক্রিপশন ছিল আর রিভিউ ছিল। ভেরিয়েশনে আমার জাস্ট একটা এক্সট্রা অপশন অ্যাড হয়েছে, যে এটার কালার কী কী ভেরিয়েশন আছে। আপনি আরও কিছু ভেরিয়েশন করতে পারেন, যে কোনটা ইউএসএ ভেরিয়েন্ট, কোনটা অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট, বা কোনটা চাইনিজ, মাল্টিপল ভেরিয়েশন সিলেক্ট করতে পারবেন। এখান থেকে যে এই যে দেখেন এসকিউ আছে একটা, এসকে 2 আসছে, বিকজ আমি যে ব্লু কালার দিয়েছি। আমি যদি রেড দিতাম, এটা রেড 2, মানে এটা স্টক কিপিং ইউনিট। এটা দ্বারা শুধুমাত্র মানে কাস্টমার কিছু বুঝতে পারবেন না, আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার স্টক কিপিং ইউনিট জিনিসটা কী।
এখন আপনার যদি মনে হয় যে এখান থেকে যদি কাস্টমার চায় যে একটা না আমি ২-৩টা একসাথে কিনবো, সেই ক্ষেত্রে যে প্লাসে ক্লিক করে বাড়াবে। অনেক সময় আছে না কেউ গিফট করতে চায় কাউকে, সেই ক্ষেত্রে এটা এরকম করে বাড়াবে, তারপরে এটা কিনতে পারবে। এবং যদি অ্যাড টু কার্ট দেই, আমি কিন্তু ৫টা নিলাম, দেখেন কার্টে ৫টা চলে আসছে, সব মিলে প্রাইস ৫,০০,০০০ টাকা। দেন এখানে ৮০ টাকা ডেলিভারি চার্জ, সাভারের মধ্যে, সদর ঢাকা, ঢাকা এই জন্য। আর যদি পরবর্তীতে উনি কার্ড পেজ থেকে মনে হয় যে আমার তো একটা বেশি হয়ে গেছে, আমার ফ্যামিলি মেম্বার 4 জন, আমি 5টা নিয়ে ফেলছি, সেই ক্ষেত্রে উনি একটা মাইনাস করবে, এখানে 4 থাকবে, এখানে আপডেট কার্ড করবে, তখন দেখেন 4,০০,০০০ টাকা চলে আসছে। ওকে, তো আসলাম আমরা, এবার আমরা অন্য একটা প্রোডাক্ট দেখবো, অ্যাড নিউ প্রোডাক্টে যাই। এখন দেখবো আমরা গ্রুপেড প্রোডাক্টস, অর্থাৎ আপনি একসাথে 2-3টা ক্যাটাগরির প্রোডাক্ট একই প্রোডাক্টে সেল করবেন। তো আমরা যে দুইটা আপলোড করলাম এই দুইটাই এখন দেখব। আমাদের গ্রুপের প্রোডাক্টকে আইফোন 14 অ্যান্ড এইচপি প্যাভিলিয়ন X360 কম্বো প্যাকেজ, টাইটেলটা আমি কপি করে নিয়ে যাই। তারপর জাস্ট প্রোডাক্টের টাইটেল আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কি করব, লং ডেসক্রিপশনটা নিব প্রথমে। লং ডেসক্রিপশন কপি, দেন এইখানে লং ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। তারপরে নিব শর্ট ডেসক্রিপশন কপি, এইখান থেকে আমি শর্ট ডেসক্রিপশনটাও দিয়ে দিব। তারপর এখানে যে সিম্পল প্রোডাক্ট আছে, আমি জাস্ট গ্রুপেড প্রোডাক্ট 2 নাম্বার যে অপশন এইটা সিলেক্ট করে দিব। তারপর আমার SKU দিতে হবে, স্টক কিপিং ইউনিট, COM 123, ফাইন, কপি। এটার প্রাইস আপনি এখানে দেওয়া থাকলেও এটা নির্ধারণ করতে পারবেন না, এটার প্রাইস কিন্তু আগে আপনি সেট করে রাখছেন যে দুইটা মিলে কত আছে। ওকে, এখানে প্রাইস দেওয়ার কোনো অপশনই নেই। তারপরে চলে যান লিঙ্কেড প্রোডাক্ট, এখান দিতে হবে আমার গ্রুপেড প্রোডাক্ট, আপসেল কিছু দিতে পারবেন না, আপসেলের কাজটা আমরা একটু পরে দেখব। এখানে গ্রুপেড প্রোডাক্টে আপনার নাম দিতে হবে, আমি এইচপি প্যাভিলিয়ন, দেখি এই যে আমার এইচপিটা আসছে। দেন পরবর্তী আমার প্রোডাক্টটা কি, আইফোন 14, বাস আমার অ্যাপল আইফোন 14 ইউএসএ ভেরিয়েন্ট এই দুইটা চলে আসছে। তারপর আপসেল ক্রসসেল আমরা একটু পরে দেখছি। এখানে আমার এসকিউ প্রাইস কিন্তু আমার আগে থেকেই নির্ধারণ করা আছে। দেন এখান থেকে আমি এটা কোন ক্যাটাগরি থাকবে, ল্যাপটপেও থাকবে, স্মার্টফোনেও থাকবে, অথবা আপনার যদি সিওএম নামে এখানে যে টেক্সটি ফাইলে দেওয়া আছে যে এটা COM 123, এটা একটা স্টক কিপিং ইউনিট, আপনি ওইটাও দিতে পারেন। ওকে, আমি ওইটাই দিয়ে দিই, এই যে COM 123 দেওয়া আছে। বা আপনি এই নামে একটা ক্যাটাগরি তৈরি করতে পারেন, দেখি কি ক্যাটাগরি দেওয়া আছে। এটা ক্যাটাগরি কম্বো প্যাকেজ, ঠিক আছে, আমি কম্বো প্যাকেজের টাইটেলটাই নিয়ে যাই। এখান থেকে আমি কপি করব, তারপরে এখানে প্রোডাক্ট ক্যাটাগরি, অ্যাড নিউ ক্যাটাগরি, তারপরে এটা আমি পেস্ট করে এন্টার দিয়ে দিব। আমার কম্বো প্যাকেজ নামের একটা প্যাকেজ তৈরি হয়েছে। তারপরে প্রোডাক্টের ট্যাগ, স্মার্টফোন, এন্টার, তারপরে দিব ল্যাপটপ, এন্টার। আমার দুইটা ট্যাগ হয়েছে। এখন ব্র্যান্ড, এটা আমার অ্যাপোলো আছে, এইচপিও আছে। ওকে, এবার প্রোডাক্টের ইমেজ আমার যদি ওইটা নেই, আমি এক্সিস্টিং যে ইমেজগুলো আছে এইখান থেকে আমি একটা কাজ করি, একটা দিয়ে দিই। মানে আমার উচিত ছিল কি, মানে যখন ক্লায়েন্ট আপনাকে দিবে প্রোডাক্ট ইমেজ, সেই ক্ষেত্রে একটা ইমেজের মধ্যেই মোবাইলও থাকবে এবং ল্যাপটপও থাকবে। আমি এখন জাস্ট আপনাদের বোঝার জন্য দিচ্ছি যে কিভাবে দেখাবেন। মনে করেন এটা শুধুমাত্র ল্যাপটপ না, এর সাথে মোবাইলও অ্যাড আছে, এইটা আমি সেট প্রোডাক্ট ইমেজ দিব। কিন্তু প্রোডাক্ট গ্যালারিতে আপনার সবই আপলোড করতে হবে। এখানে আমি দুইটা ল্যাপটপের ছবি দিব, দুইটা মোবাইলের ছবি দিব, একটা, দুইটা, এখান থেকে দিই দুইটা, দুই ধরনের। তারপর জাস্ট অ্যাড টু গ্যালারি দিয়ে দিব। ওকে, আমার গ্যালারি আপলোড হয়ে গেছে। এরপর আমি এটাকে পাবলিশ করে দিব। বাস, আমার এটা পাবলিশড হয়ে গেছে। আমি এই দুইটা ক্লোজ করি। এখান থেকে আমি এই সব পেজে একবার রিলোড দিব। দেখেন আইফোন 14 অ্যান্ড এইচপি প্যাভিলিয়ন X360 কম্বো প্যাকেজ চলে আসছে। এটা যদি আমি ক্লিক করি, এখানে দেওয়া আছে যে আপনার এইচপি প্যাভিলিয়ন X360 আলট্রাবুক কয়টা নেবেন, আপনি একটাই থাকবে। আর এটা সিলেক্ট অপশন, আপনার তো অপশন সিলেক্ট করতে হবে। এইখানে আপনি ভেরিয়েন্ট নেন, রেড কালার নিব, 128 GB নিব। ওকে, অ্যাড টু কার্ট করেন। এটা আপনার সিঙ্গেলভাবে যাবে। মূলত সবসময় খেয়াল রাখবেন গ্রুপেড প্রোডাক্ট আছে এটা যেন অবশ্যই সিঙ্গেল থাকে। ঠিক আছে, আমি সব পেজে যাই, আবার একটু বুঝাই যে আপনার যে কম্বো প্যাকেজগুলো আছে, এটা কিন্তু আমার একটা কি আছে, সিম্পল প্রোডাক্ট, আর একটা হলো গ্রুপেড প্রোডাক্ট।
আমি কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট এবং ভেরিয়েবল প্রোডাক্ট দিয়ে একটা গ্রুপেড প্রোডাক্ট তৈরি করছি। এজন্য একটু ঝামেলা হবে কি, কেউ যখন এটা কিনতে যাবে, এটা ক্লিক করার পর এইখান থেকে তো উনি পারতেছে যে উনি কোনটা নিবে, বাট এই যে আইফোনেরটার ক্ষেত্রে এটার মধ্যে তো ভেরিয়েবল প্রোডাক্ট, এটার মধ্যে যদি অপশন সিলেক্ট করতে যায় সেই ক্ষেত্রে উনি ওই প্রোডাক্ট পেজে না থেকে যে আইফোনের 14 যে ভেরিয়েন্টটা আছে ওই পেজে চলে আসবে। এটা একটু ঝামেলা, তো চেষ্টা করবেন ভেরিয়েশন আছে এরকম কোনো প্রোডাক্ট গ্রুপেড প্রোডাক্টে অ্যাড না করতে। ওকে, এরপরে দেখি আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করব। এখানে যদিও 4টা আছে কিন্তু 5 রকমের প্রোডাক্ট, ঠিক আছে। এরপরে আমরা সিম্পল দেখলাম, গ্রুপেড দেখলাম, ভেরিয়েবল দেখলাম। এবার আসি এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট। এই জিনিসটা কি? এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট হলো, মনে করেন যে এটা আমি কেটে দেই, এখানে আসি, এই যে হেক্সাভেন্ট, এর সাথে আপনি অ্যাফিলিয়েট করবেন অথবা আপনি অ্যামাজনের সাথে অ্যাফিলিয়েট করবেন। সেই ক্ষেত্রে এখান থেকে একটা মনে করেন যে কিট, সাপোজ এই যে এইটা আপনি এটা ওপেন করেন, বাস এটা টাইটেলটা নেন, কপি, তারপর এটা আমি ক্লোজ করে দিই। এটার টাইটেলটাই আপনি এখানে দিয়ে দিবেন, সরাসরি টাইটেল এটা। তারপরে ওদের যে ডেসক্রিপশনটা আছে ওই ডেসক্রিপশনটাই আপনি নিয়ে নেন, কপি, দেন এটা পেস্ট করেন। ওদের যদিও শর্ট ডেসক্রিপশন নেই, আমি এটাকেই একটা মোটামুটি আর কি শর্ট ডেসক্রিপশনে কপি করি, তারপরে এইখান থেকে শর্ট ডেসক্রিপশনে দিয়ে দিই। তারপরে এখান থেকে এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট যেটা আছে এখান থেকে আমি এটাই তো আমি করব। এখানে আমি প্রোডাক্টের ইউআরএল দিব, আর এখানে একটা টেক্সট দিব, ইনভেন্টরিতে আমি দিয়ে দিব AF1, মানে এটা আমার জাস্ট সুবিধার্থে। তারপরে জেনারেল অপশনে আসি, যে প্রোডাক্টের ইউআরএল আমার এখানে দিতে হবে। আমি এই যে প্রোডাক্টের যে ইউআরএলটা আছে এটা কপি করব, তারপর গিয়ে আমি প্রোডাক্টের ইউআরএলটা এখানে দিব। তারপরে আপনার এইখানে আছে কি বাটন টেক্সট, যে আপনার প্রোডাক্টের বাটনটা কি থাকবে। এখানে প্লেস হোল্ডার আছে অলরেডি বাই নাও, তো আপনি এখানে দেন কুইক বাই। তারপরে রেগুলার প্রাইস এখানে যেটা দেওয়া আছে যে রেগুলার প্রাইস 120 টাকা, আপনি মনে করেন যে এটা শুধুমাত্র রেগুলার প্রাইসই আসছে, এখানে কোনো সেল প্রাইস নাই। ওকে, দেন এটা ট্যাক্সেবল না, এটা আমি নান করে দিব। তারপরে এখান থেকে আমি এটা টেম্পোরারি ল্যাপটপের ক্যাটাগরিতেই রাখছি, বা এটা আমি নতুন একটা ক্যাটাগরি তৈরি করি, টেমপ্লেট কিট, এন্টার দিয়ে দিব। এটা আমার টেমপ্লেট কিটের আন্ডারে আছে। তারপরে আমার ইমেজটা নিতে হবে, এই ইমেজটাই নিব হুবহু। আপনি অ্যাফিলিয়েটের ক্ষেত্রে যদি কোনো ইমেজ নেন এই ক্ষেত্রে আপনার কোনো কপিরাইট আসবে না। ওকে, আমি ইমেজটা নিলাম, ওদের কোনো গ্যালারি ইমেজ নেই, আমরা শুধুমাত্র সিঙ্গেল ইমেজ আপলোড করব। ওকে, এখান থেকে আমি প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট গ্যালারি যেটা আছে এটা কিন্তু আপনার আপলোড করা যাবে না। অ্যাফিলিয়েট যদি গ্যালারি ইমেজ না থাকে আপনার দিতে হবে প্রোডাক্ট ইমেজের মধ্যে। আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, এখান থেকে আমি এই ইমেজটা নিয়ে নিলাম, ওপেন, তারপর এটা আমি সিলেক্ট করে দিব। ওকে, আমার ইমেজটা চলে আসছে, প্রাইস যা যা লাগে সব কমপ্লিট। তারপরে এখানে যদি আপনি ট্যাগ দিতে চান যে এটা টেমপ্লেট কিট আপনি সেল করতেছেন, ব্র্যান্ড কি দিবেন, এটার কোনো ব্র্যান্ড হবে না কারণ টেমপ্লেট কিটের কোনো ব্র্যান্ড হয় না। হেক্সাবেন্ট দিতে পারেন আপনি সর্বোচ্চ, তারপর আপনি এটা পাবলিশ করে দেন। এইবার আমি যদি আমাদের স্টোরটা আরেকবার ভিজিট করি, ভিজিট স্টোর, দেখেন এখানে নতুন একটা আসছে, আর এটার ইমেজ রেশিও আর এইটার ইমেজ রেশিও কিন্তু আলাদা, এই জন্য এটা দেখতে এতটা ভালো লাগছে না। আপনি জাস্ট এটার মধ্যে ক্লিক করেন, তারপর দেখেন এখানে একটা বাটন চলে আসছে কুইক বাই, ঠিক আছে। আপনি যদি এই বাটনটার মধ্যে, অর্থাৎ আপনি না, মানে আপনার যে কাস্টমারটা আছে ওরা যখন এই বাটনে ক্লিক করবে তখন আপনি একটু ইউআরএলটা খেয়াল করেন, দেখেন এটা hexabenbd.com এ চলে গেছে। হেক্সাবেন্টের যে ওনার আছে উনি বুঝতে পারবে যে আপনি অ্যাফিলিয়েটের লিঙ্কের মাধ্যমে উনি প্রোডাক্টটা আপনার কাছে থেকে অন্য কারো কাস্টমারের কাছে সেল করলো। এর মানে আপনার মাধ্যমে যেহেতু প্রোডাক্ট সেল হয়েছে আপনি এখান থেকে কিছু একটা কমিশন পাবেন। অ্যাফিলিয়েটের প্রত্যেকটা ওয়েবসাইটের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। অ্যামাজনের সাথে যদি আপনি কন্ডিশন এরকম অ্যাফিলিয়েট মার্কেটিং করেন সেই ক্ষেত্রে ওরা যে প্রোডাক্টটা আপনি সেল করে দিবেন এটা আপনার কিছুটা আপনি কমিশন পাবেন। ওকে, এখন আমাদের এইখানে যতগুলো প্রোডাক্ট আইটেম আছে এক্সটার্নাল সবই তো দেখলাম। এবার আসি ডাউনলোডেবল প্রোডাক্ট, এই জিনিসটা আপনি কি করবেন, কিভাবে করবেন। তো আমরা একটা কাজ করি, আমি এইখান থেকে ওদের আবার এই হোম পেজে চলে যাই, এইখানে ফুড অ্যান্ড রেস্টুরেন্টে যাই, দেন এখানে ফুডও যেটা আমরা
টেমপ্লেট ইনভাইরো টেমপ্লেট কিটের কাজ ক্লাসে করেছিলাম, ওইটা আমি একটু ওপেন করি কারণ এটার ফাইলটা আমার কাছে আছে। তারপরে জাস্ট আমি এইটার টাইটেলটা কপি করব, দেন এইখানে অ্যাড নিউ প্রোডাক্টে যাব, এটা হবে আমাদের ডাউনলোডেবল প্রোডাক্ট। দেন এখানে আমি টাইটেলটা পেস্ট করে দিব। তারপর কি নিব, এটার লং ডেসক্রিপশন নিব, লং ডেসক্রিপশন কপি, তারপর এটা পেস্ট করে দিব। তারপর যদি কোনো শর্ট ডেসক্রিপশন থাকে, আমি একটা কাজ করি, ইউজিং ইলিমেন্টর প্রো এটাকে শর্ট ডেসক্রিপশন হিসেবে ইউজ করি। কপি, দেন এইখানে আমি এটা পেস্ট করে দিলাম, ইউজিং এলিমেন্টর প্রো। ওকে, তারপরে এটার ইনভেন্টরি থাকবে, এটা আমি দিয়ে দিলাম TMP001। ওকে, আর এটার লিমিট পারচেস 2 পার আইটেম অর্ডার, এটা দ্বারা কি বোঝায় আমরা একটু পরে বুঝবো। তো শর্ট ডেসক্রিপশন হলো, লং ডেসক্রিপশন হলো, আমি জেনারেলি এটার প্রাইসটা দিয়ে আসি যে আমি এটা রেগুলার প্রাইস 150, এটা আমি সেল করব 120 টাকা। ওকে, তারপর এটা টেমপ্লেট কিটের আন্ডারে থাকবে। দেন প্রোডাক্ট ট্যাগ, এটা কি ওয়েবসাইট, রেস্টুরেন্ট ওয়েবসাইট, আমি দিয়ে দিলাম রেস্টুরেন্ট। তারপরে দিলাম পিৎজা, তারপর দিলাম বার্গার, এন্টার। তারপর এটা কোনো ব্র্যান্ড নেই যেহেতু এটা ডিজিটাল একটা প্রোডাক্ট, বা আমি একটা কাজ করি, এটা আমি 120 টাকায় রাখি, আমাদের পরবর্তীতে কাজে লাগবে, আমি সেল প্রাইসটা রিমুভ করে দিই। ওকে, ইনভেন্টরিতে দেওয়া হয়েছে। এবার লিমিট পারচেস টু 1 আইটেম পার অর্ডার দ্বারা বোঝাচ্ছে যে এই প্রোডাক্টটা একটা লোক একবারই কিনতে পারবে। অনেকে আছে অনেক সময় ভুল করে কার্টে দুইটা অ্যাড করে ফেলবে, ও দুইটা দিয়ে কি করবে, বিকজ এটা ওর ওয়েবসাইটে শুধুমাত্র একবার ইউজ করবে, সেক্ষেত্রে আপনার এটা লিমিট পারচেস দিতে হবে। তো এটা আমরা এখন দেখি। আচ্ছা, আমাদের স্টোরটা আগে ভিজিট করি, সাইট না, আমরা আমাদের স্টোর ভিজিট করব। দেন এখান থেকে একটা সিম্পল প্রোডাক্ট কোনটা ছিল আমার, এটা, এটা ওপেন করি, এটা একটা ট্যাবে ওপেন থাক। তারপরে এখানে আমার কি করব, প্রোডাক্টের তো ইমেজ লাগবে, আমি ইমেজটা নিয়ে আসি, কোনটা, ফুডো, এটা, সেভ ইমেজ, এটা। এখন আমি এটাকে ফিচার ইমেজ দিয়ে দেবো প্রোডাক্ট ইমেজে, এটার কোনো গ্যালারি ইমেজ হবে না। ফুডো, ওপেন, তারপর সেট প্রোডাক্ট ইমেজ দিয়ে দিলাম। ওকে, আমার প্রোডাক্ট ইমেজ শেষ, গ্যালারি ইমেজ যেহেতু নাই এটা দরকার নাই। তারপর আমার এসকেউ প্রাইসিং সব দেওয়া শেষ, এবার আমি এখানে ডাউনলোডেবলে ক্লিক করব। দেন এখানে একটা অপশন আসছে ডাউনলোডেবল ফাইল, অ্যাড ফাইল, ফাইল নেম, এটা ফাইল নেম আমি দিব ফুডো। তারপর এখানে ফাইল ইউআরএল, এখানে আমি ফাইলটা আপলোড করব, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, আমি ওদের কাছে যে জিপ ফোল্ডারটা কিনেছিলাম ওইটা এখানে কিনবো, ওইটা এখানে আপলোড করব, তারপর ওপেন দিব, এটা আপলোড হবে। ওকে, আমার ফাইলটা আপলোড হয়ে গেছে, এখানে দেখেন একটা অপশন আছে ইনসার্ট ফাইল ইউআরএল, এটা আমি দিয়ে দিব। অর্থাৎ আমার এই প্রোডাক্টটা যে কিনবে, কাজ ওনার সম্পূর্ণ পারচেস করার পর আমার অর্ডারটা যখন কনফার্ম করে দিব, তখন উনি ওনার মাই অ্যাকাউন্ট পেজ থেকে এখানে একটা ফাইল ডাউনলোড লিঙ্ক পাবে। ঠিক আছে, তো আমার সব কিছুই এখানে কমপ্লিট। দেন এটার ডাউনলোড লিমিট, মানে এটা কতবার ডাউনলোড করতে পারবে, উনি তো ফাইলের লিঙ্কটা পাবে, ওইটা ক্লিক করলে ডাউনলোড হবে। আপনি এটা লিমিট করে দিতে পারেন, এখানে যে শুধুমাত্র জিপ ফাইল দিবেন এমন না, এটা কোনো পিডিএফ বুক হতে পারে, যে বা তো কোনো সফটওয়্যার হতে পারে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে লিমিট দিতে পারবেন যে এটা টোটাল 5 বার ডাউনলোড করতে পারবে, এবং ডাউনলোড এক্সপায়ারি এটা আপনার ডেট দিতে হবে। মানে আপনি যদি এখানে 365 লিখেন, তাহলে এটা 365 দিন, মানে যেদিন পারচেস করবে সেদিন থেকে 365 দিন পর্যন্ত উনি ডাউনলোড করার সুযোগ পাবে। যদি 365 দিন পার হয়ে যায় সেক্ষেত্রে উনি পারবে না। ওকে, এখন আমার এটা কমপ্লিট। ইনভেন্টরিতে আমি এটা লিমিট পারচেস পার 1 আইটেম দিয়ে রাখলাম, দেওয়ার পর আমি এই প্রোডাক্টটা পাবলিশ করে দিব। ওকে, এরপর আমার সব পেজে একটা রিলোড দিব। দেন এখানে আমরা তো এইটা নিলাম, টেমপ্লেট গেটের আন্ডারে এটা আছে, এটা যদি আমি ক্লিক করি, এখানে কার্টে ভেরি দেখেন সরাসরি অ্যাড টু কার্ট চলে আসছে। বাট আগেরটাই কি ছিল, কয়টা নিবে এটার অপশন আছে। এটা তো আমার একটা ডিজিটাল প্রোডাক্ট, সেই ক্ষেত্রে এটা একটা দুইবার নিলে কাস্টমারের লস, তো আপনি ওই কাস্টমারটা নেক্সট টাইম আর পাবেন না। এই জন্য আমরা কি করলাম, যে এটাকে লিমিট করে দিলাম। যদি এটাকে লিমিট অফ করে দেয় আবার এগেইন,
ইনভেন্টরিতে আসি, দেন এটাকে অফ করে দিই। তারপর এটাকে আমি আপডেট করে দিই। তারপর জাস্ট এই পেজটাকে একবার রিলোড দিই। দেখেন এখন অ্যাড টু কার্ট, মানে এখানে উনি একটা দুইটা তিনটা না কয়টা নিবে এটা নেওয়ার ব্যবস্থা আছে। যেহেতু আমি ওনাকে 5টা ডাউনলোড লিমিট দিয়েছি, উনি এটা 5বার ডাউনলোড অলরেডি করতে পারবে, এতগুলো নেওয়ার দরকার নেই। অবশ্যই ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এখানে লিমিট পারচেস, এই যে ইনভেন্টরি অপশন থেকে লিমিট পারচেস পার ওয়ান আইটেম এটা ওপেন রাখবো, চেকমার্ক করে দিব। তারপর আপডেট করে দিই। আমি বাকি দুইটা ট্যাব ক্লোজ করে দিই এবং এই হেক্সাভেন্টের হোম পেজটা একটু আসি। ওকে, আশা করছি প্রোডাক্ট আপলোড সম্পর্কে আপনাদের একটা ই-কমার্স ওয়েবসাইটে যত ধরনের প্রোডাক্ট আপলোড করা যায় সবগুলোই দেখিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা যেহেতু ডিজিটাল প্রোডাক্টের একটা ওয়েবসাইট তৈরি করব, সেই ক্ষেত্রে আমার অল প্রোডাক্ট থেকে আমরা একটা কাজ করব যে ডিজিটাল প্রোডাক্ট ছাড়া যেগুলো আছে ওগুলো ডিলিট করে দেব। এটা কিন্তু অলরেডি আমার ডিজিটাল প্রোডাক্ট, ঠিক আছে। আর এগুলো ছিল আমার ভেরিয়েবল, এক্সটার্নাল, গ্রুপেড, এগুলো আমি এখান থেকে ডিলিট করে দেব। বাল্ক অ্যাকশন, মুভ টু ট্রাশ, অ্যাপ্লাই। আমি একটা রাখবো, শুধুমাত্র ডিজিটাল প্রোডাক্ট যেটা আছে এইটা রাখবো, বিকজ এটা আমাদের ডিজিটাল প্রোডাক্টের ওয়েবসাইট। তারপর এটা কোথায় গেছে? ট্রাশে চলে গেছে, এটাও আমার ট্রাশ থেকে ডিলিট করতে হবে। বাল্ক অ্যাকশন, দেন এইখান থেকে ডিলিট পার্মানেন্টলি, অ্যাপ্লাই করে দিব। ওকে, তারপর আমার যে ক্যাটাগরিগুলো আছে আমি ক্যাটাগরিসে যাই। এইখান থেকে শুধুমাত্র টেমপ্লেট কিট ছাড়া বাকি যে 3টা ক্যাটাগরি আছে এগুলো আমি ডিলিট করে দিব। বাল্ক অ্যাকশন থেকে ডিলিট, অ্যাপ্লাই। ওকে হইলো। তারপর আমাদের মিডিয়া লাইব্রেরিতে চলে যাব। আমি টেম্পোরারি যে প্রোডাক্টগুলো নিয়েছিলাম ওইগুলার ইমেজগুলো ডিলিট করব এখান থেকে। এইখান থেকে বাল্ক সিলেক্ট দিয়ে দিব। তারপর এইটা 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 মানে মোট কথা আমার এই একটা রাখবো আর বাকি সব ডিলিট দিয়ে দিব। আমার এই জি ফাইল আর এই প্রোডাক্টের যে ইমেজ এই দুইটা রেখে বাকিগুলা ডিলিট পার্মানেন্টলি করে দিব। ওকে, বাস ডিলিট হয়ে গেছে। এখন আমার ক্যাটাগরি একটাই থাকবে। আমার টার্গেটটা থাকবে যে আমি পুরো এই ওয়েবসাইটটাই আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত তৈরি করে দেখাবো। এই জন্য এখানে যতগুলো ক্যাটাগরি আছে, যেমন কম্বো প্যাকেজ, এই কম্বো প্যাকেজটা আমরা স্কিপ করব। সিঙ্গেল নিশে যেগুলো আছে যেমন এজেন্সি, কমার্স, এডুকেশন, ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, যদিও আমার কাছে সবগুলো জি ফাইল নেই, শুধুমাত্র একটাই আছে, আমি একটা কাজ করব প্রত্যেকটার মধ্যে ওই একটা ফাইলে আপলোড করে দিব। আর এজেন্সিতে যদি আমি ক্লিক করি, এখানে অনেকগুলো আছে, এরকম করে মনে করেন যে আমি এইটাই আপলোড করব, ডিজিম্যাক্স ডিজিটাল মার্কেটিং এজেন্সি। দেন এইখান থেকে আমি যাব কি প্রোডাক্টে, এটার ইমেজটা আগে নিয়ে নিই, এটা আমি সেভ ইমেজ দিয়ে দিই, দেন সেভ করে দিব। মিডিয়া লাইব্রেরিতে থেকে আমরা যাব প্রোডাক্টে। তারপর এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্ট, ওই টাইটেলটা এখানে পেস্ট করে দিব। টাইটেলটা অত আসলো না, আমি কি কপি করলাম, কপি, দেন ওই টাইটেলটা এখানে পেস্ট করে দিব। তারপরে ইউজিং এলিমেন্টর প্রো এইটা দিব এইখানে, কপি, দেন এইখান থেকে আমি কি করব, এটা শর্ট ডেসক্রিপশনে দিয়ে দিব। ওকে, তারপর এখানে একটা লাইন আছে ম্যান্ডেটরি থিম, যে কোন থিম ইউজ করব এটা আমরা ফিচারিং ইমেজে ইউজ করব। এটা কপি করি, দেন এইখানে আমরা আগে ফিচারিং ইমেজটা আপলোড করি। প্রোডাক্ট ইমেজ, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, দেন এখানে ডিজিম্যাক্সের যেটা আছে ওইটা আমি ওপেন করে নিলাম। এখানে দেখেন আমার যে ক্যাপশন আছে এই ক্যাপশনে আমি এটা দিয়ে দিলাম যে হ্যালো, থিম কোনটা, হ্যালো এলিমেন্টর। দেন আমার তো ইউআরএল যোগ করতে হবে, এটার মধ্যে যেমন লাইভ প্রিভিউ বলতে একটা অপশন রাখছে, এটা আমি এটা লিঙ্কটা কপি করব, কপি লিঙ্ক অ্যাড্রেস। তারপরে এইটা আমি পেস্ট করব আমাদের ডেসক্রিপশনে। এটা আমি কেন করলাম নেক্সট লেসনে বুঝতে পারবেন, যে আমার ডেসক্রিপশনে থাকবে লাইভ ওয়েবসাইটের ইউআরএল এবং ক্যাপশনে থাকবে কোনটা কোন থিমে ইউজ করা হয়েছে এইটা, ঠিক আছে। আল্ট্রা টেক্সট এটা আমি দিব না, এটা এসইওর সময় আপনাদের কাজে লাগবে, আর টাইটেল তো এটা থাকবেই। তারপর আমি সেট প্রোডাক্ট ইমেজ দিয়ে দিব। তারপর এটার ক্যাটাগরি দিয়ে দিব টেমপ্লেট কিট, দেন এটার প্রাইস আমরা আগে TMP001 দিয়েছিলাম, এখানে আমি TMP002 দিয়ে দিলাম। তারপর এটা লিমিট পারচেস পার ওয়ান আইটেম এটা দিয়ে দিলাম। দেন প্রাইসিংটা কি দেওয়া হয়েছে, প্রাইসিং দেওয়া হয় না, এলিমেন্টার প্রো যেহেতু 120 টাকা দিয়ে দেই। ওকে, তারপরে শর্ট ডিসক্রিপশন তো আমার হইলই, প্রোডাক্টের ইমেজও রেডি, ট্যাগ
দিতে পারেন যে এটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমি এখানে দেই মার্কেটিং এজেন্সি, এটা ট্যাগ এন্টার করে দিই। তারপর ডেসক্রিপশনটা তো আমি আনলাম না, ডেসক্রিপশনটা নিয়ে আসি। এটা হলো লং ডেসক্রিপশন, কপি, দেন এটা এখানে পেস্ট করে দিব। ওকে, আমার প্রোডাক্টটা আপলোড হয়ে গেছে। এখন আমাদের যে হেক্সাবিন বিডির ওয়েবসাইট আছে, এখানে টোটাল আমরা এখান থেকে 12টা ক্যাটাগরিতে, প্রত্যেকটা ক্যাটাগরিতে আমি 3টা করে প্রোডাক্ট আপলোড করব। 12 ক্যাটাগরিতে আমার 36টা প্রোডাক্ট হবে। আমি সেটা খুব দ্রুত করে আসছি, সঙ্গেই থাকুন।